আমি যেই কারণে এখানে আসছি, যে উদ্দেশ্যে আসছি সেটা একটু ব্যাখ্যা করি। আজকে আপনারা জানেন যে শারদীয় দুর্গাপূজার আজকে নবমী অনুষ্ঠান। সারা দেশে দুর্গাপূজার যে অনুষ্ঠান আছে সেটা উৎসব এবং আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকেই বলেছি, আমাদের এখানে যারা ধর্মীয় সংখ্যাগুরু আছেন বা ধর্মীয় সংখ্যালঘু আছেন, আমরা এদের মধ্যে কোনো রকম ভেদাভেদ বৈষম্য স্বীকার করি না। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার, ধর্ম পালন ধর্মচর্চার ক্ষেত্রেও সমান অধিকার, এবং এই জন্য আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আজকে সারা দেশে আপনারা জানেন নিরাপদ পরিবেশে পূজা পালিত হচ্ছে। এইসব পূজা পালনের অনুষ্ঠানে নানান ধরনের অপশক্তির নানান ধরনের ষড়যন্ত্র থাকে। আমরা সে সমস্ত ব্যাপারে অত্যন্ত অ্যালার্ট ছিলাম প্রথম থেকে, এবং আমরা বিভিন্ন উপদেষ্টারা গত বছরেও শারদীয় দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলাম। সেটার অংশ হিসাবে এই বছরও অনেকে অনেক জায়গায় যাচ্ছেন আমাদের উপদেষ্টাদের মধ্যে। আমি আজকে বরিশালে এসেছি, যদি সম্ভব হয় আরেকটা জেলাতে যাওয়ার চেষ্টা করব। তো আমি এখানে খবর নিয়েছি যে 628টার মতো জায়গায় পূজা হচ্ছে। তো আমাদের এখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ওনারা অত্যন্ত তৎপরভাবে ওনাদের দায়িত্ব পালন করছে। রাজনৈতিক দলগুলো সবাই সহযোগিতা করছে, ওনারা এটা বলেছেন। আপনারা সাংবাদিকরাও অনেক সহযোগিতা করছেন, আপনাদের ধন্যবাদ। তো আমার ভালো লাগছে দেখে যে একটা নির্বিঘ্ন পরিবেশে আনন্দ এবং উৎসবের সঙ্গে দুর্গাপূজা পালিত হচ্ছে। যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন, ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত নির্বাচনে দেরি করা হচ্ছে না। কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে। কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো, কেউ কেউ আবার বলেছে সরকার, আপনারা জানেন কোনো সময় বলেছে, এটা মিথ্যা কথা না, যে সরকার আরও অনেক দিন থাকুক, সংস্কার করুক। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি, সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। তো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।